You are hooked onto my YouTube channel Evolution: A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's subject is English and today's topic is degree adjective. দেখো তাহলে এবার আমরা চলে আসছি টাইপ টু কম্পারিজন আমি, অর্থাৎ অনেকের মধ্যে যখন তুলনা করা হচ্ছে তখন সেক্ষেত্রে আমরা তিনটে ডিগ্রিতে কনভার্ট করতে পারবো। দেখো, পজিটিভ থেকে কম্পারেটিভ নিতে পারবো, আবার কম্পারেটিভ থেকে পজিটিভ নিতে পারবো, আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভ নিতে পারবো। কম্পারেটিভ থেকে যেমন সুপারলেটিভ নেওয়া যাবে, আবার ঠিক একই রকম ভাবে সুপারলেটিভ টু পজিটিভ এবং পজিটিভ টু সুপারলেটিভ বোথ আর পসিবল। তাহলে এই সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা তিনটে ডিগ্রি করতে পারবো, কিন্তু আগের টাইপে আমরা যখন দুজনের মধ্যে কম্পেয়ার হচ্ছিল মাত্র দুটো ডিগ্রি পাচ্ছিলাম। কেমন? তাহলে দেখো বুঝে নেওয়া যাক এইটা একটা এক্সাম্পল। ফর এক্সাম্পল, সায়ন্তন ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে দেখো দা বেস্ট বয়, দা বেস্ট। তাহলে দা বেস্ট মানে এটা কিসের মার্কার? অবভিয়াসলি সুপারলেটিভ ডিগ্রির মার্কার। তাহলে এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে আছে, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে এটাকে আমরা যদি সুপারলেটিভ ডিগ্রি থেকে আমরা কম্পারেটিভও নিতে পারবো, পজিটিভও নিতে পারবো। তাহলে সবার প্রথমে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে নিই। কিভাবে নেবো? দেখো, সায়ন্তন ইজ better than any other boy in the class. তাহলে এটা আমরা সি ফর কম্পারেটিভ ডিগ্রিতে তুললাম বা কম্পারেটিভ ডিগ্রিতে নিয়ে আসলাম ফ্রম সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি কিভাবে হলো? দেখো, সায়ন্তন সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসেছে। তাহলে বেটার দেন এটা কার মার্কার? আমরা আগেই জেনেছি বেটার দেন কম্পারেটিভের মার্কার। এবং আর একটা জিনিস মনে রাখতে হবে, নাম্বার 2, এখানে আমরা এনি আদার বয় কি লিখতে হবে? এনি আদার বয়। তাহলে সায়ন্তন ইজ বেটার দেন এনি আদার বয়। তাহলে এক্ষেত্রে সুপারলেটিভ থেকে কম্পারেটিভে আনতে গেলে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে। যেটা আমাদের আগে ছিল সেটা হচ্ছে এই কম্পারেটিভের ডিগ্রি ফর্ম, এবং নাম্বার 2 এখানে একটা নতুন অ্যাডিশন হচ্ছে এনি আদার। এই এনি আদার টার্মটা কিন্তু ভুললে চলবে না। এবার চলো এই সেন্টেন্সটা আমরা পজিটিভ সেন্টেন্সে অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে আমরা কনভার্ট করব। পজিটিভে আনলে কি আসবে? নো আদার বয়, no other boy in the class is as good as Sayantan. তাহলে আমাদের এই টাইপে যখন আমরা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ নিচ্ছি, আমাদের ফোকাস করতে হবে এই একটা ফ্রেজ নো আদার। যেরকম আমাদের এখানে কম্পারেটিভে কি ফোকাস করতে হয়েছিল? এনি আদার। তাহলে এখানে পজিটিভে আমাদের ফোকাস করতে হবে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ সায়ন্তন। তাহলে অ্যাজ গুড অ্যাজ এটা কার মার্কার? অ্যাজ গুড অ্যাজ প্রথমেই বলেছিলাম পজিটিভ ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এবার চলো আরো একটা एग्जांपल দেখে নিই। দেখো এই एग्जांपलটা ফোকাস করো। আয়রন ইজ মোর ইউজফুল দ্যান এনি আদার মেটাল। তাহলে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান কিসের মার্কার বাবুরা? না, মোর ইউজফুল দ্যান এটা হচ্ছে মার্কার অফ কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এবার কম্পারেটিভ ডিগ্রিতে আর কি মনে রেখেছিলাম এর আগের সেন্টেন্সে? এনি আদার। তাহলে এটাকে আমরা আবার সুপারলেটিভে নেব। দেখো সুপারলেটিভে কি লিখলাম? আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। তাহলে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল, কারণ এখানে আমাদের ইউজফুল পলিসিলেবল, ইউজ প্লাস ফুল, এখানে দুটো সিলেবল আছে। তাই বলেছিলাম যখন পলিসিলেবল হবে তখন মোর মোস্ট অ্যাড করব, কিন্তু মনোসিলেবল হলে ইয়ার ইএসটি। তাহলে সেখানে এখানে অ্যাপ্লিকেবল হয়েছে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। এটা আমাদের হয়ে গেল সুপারলেটিভ ডিগ্রি। এবার চলো পজিটিভ দেখে নিই। নো আদার মেটাল। তাহলে আবার সেই পজিটিভের মার্কার এখানে নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজটাও কিসের মার্কার? না, পজিটিভ ডিগ্রির মার্কার।
তাহলে এটা আমাদের পজিটিভ ডিগ্রি হলো। নো আদার মেটাল ইজ অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন। ক্লিয়ার? চলো এবার আমরা টাইপ 3 তে চলে যাব। চলো এবার থার্ড টাইপটা দেখে নিই। এখানেও কম্পারিজন অনেকের মধ্যে, কিন্তু আগের সেন্টেন্সটায় যেরকম এখন ট্রেন্ডিং এ রয়েছে কি, এখন ট্রেন্ডিং এ রয়েছে কি, এখন যে ট্রেন্ডিং এ রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র ক্লাসে একটা ছেলেই ফার্স্ট হয় না, বা একজনই 100-এ 100 নয়। যখন একের বেশি বেস্ট হবে, কি বললাম, যখন একজনের বেশি সুপারলেটিভ হবে, হতেই পারে ক্লাসে রাম ও রহিম দুজনেই 100-এ 100 পেয়েছে, হতেই পারে তারও বেশি লোক 100-এ 100 পেয়েছে, কিংবা এরকমও তো হতে পারে যে একটা দেশের মধ্যে অনেকগুলো বড় সিটি আছে, একই রকম বড় বড় সিটি শহর। তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা এগুলোকে ডিগ্রি চেঞ্জ করব, যেখানে একের বেশি সুপারলেটিভ আছে, এবং আমরা সেটা কিভাবেই বা বুঝবো যে না এখানে একের বেশি সুপারলেটিভ রয়েছে। চলো দেখে নেওয়া যাক। যদি এরকম অনেকের মধ্যে অনেকগুলো করে সুপারলেটিভ থেকে থাকে, দেখো এখানে কম্পারিজনে অনেকগুলো সুপারলেটিভ রয়েছে, তাহলে দেখো কলকাতা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, তাহলে এই ক্ষেত্রে আমরা কোন ফ্রেজটা টার্গেট করব? ওয়ান অফ দ্য। এই ওয়ান অফ দ্য বিগেস্ট দেখেই বুঝে যেতে পারছি এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে ওয়ান অফ দ্য কিসের মার্কার? ওয়ান অফ দ্য আমাদের সুপারলেটিভ প্লাস ওয়ান অফ দ্য থাকলে আমরা কি বুঝে যাচ্ছি যে এটা অনেকের মধ্যে একটা, অর্থাৎ অনেকগুলো সুপারলেটিভের মধ্যে একটা। আমি বললাম রাম ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস, অর্থাৎ অনেকগুলো ভালো ছেলের মধ্যে রাম একটা ভালো ছেলে। তাহলে এখানে কিন্তু আমাদের নাউনটা অর্থাৎ প্লুরাল হবে। ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, ওয়ান অফ দ্য heaviest metals, one of the lightest cotton or one of the lightest sarees। তাহলে এই রকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের ফর্মটা, নাউন ফর্মটা প্লুরাল হবে। তাহলে এবার দেখো এটাকে আমরা কিভাবে এই কম্পারেটিভ ডিগ্রিতে আনবো। কলকাতা ইজ বিগার দ্যান, এই বিগার দ্যান দেখেই বুঝতে পেরে গেলাম এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে আছে, আগেই বলেছিলাম। এবং এখানে আমাদের মনে রাখতে হবে তাহলে মোস্ট আদার সিটিজ, তাহলে যখন একজন সুপারলেটিভ থাকে তখন আমরা এনি আদার বসাই, যখন আমাদের একের বেশি সুপারলেটিভ থাকে তখন যখন কম্পারেটিভ করব তখন সেটাকে মোস্ট আদার বসাবো। তাহলে কলকাতা ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটিজ, ভালো করে মনে রাখো বাবুরা, এখানে কিন্তু সিটিজটা প্লুরাল হবে। তোমাদের পরীক্ষায় যেটা করবে, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ লাইক এমটিএস, সিএইচএসএল বা পিএসসির যে কোনো এক্সাম, ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, রেলওয়ে কিংবা অন্যান্য আদার্স যে গভর্নমেন্ট জবগুলো রয়েছে, তাতে তোমাদের কি করা হবে, এখানে এ পার্ট, বি পার্ট, সি পার্ট, ডি পার্ট এবং লাস্টে হয়তো নো এরর করে দেওয়া হবে। তোমাদের এখানে সিটিজের জায়গায় যদি আমি এটা শুধু সিটি লিখে দিই, ফর এক্সাম্পল, তাহলে কলকাতা ইজ বিগার দ্যান মোস্ট আদার সিটি, তাহলে এটা এ পার্ট, এটা বি পার্ট, এটা সি পার্ট, এটা ডি পার্ট। তাহলে কোথায় এরর আছে? তাহলে এখানে কিন্তু এরর রয়ে গেছে, এটা এরর, কারণ এখানে কি হওয়া উচিত, এটা যেহেতু অনেকগুলো সুপারলেটিভের মধ্যে একটা, তাহলে এটা সিটিজ। বুঝতে পারলাম? এবার নেক্সট তাহলে আমাদের পরেরটা দেখে নেওয়া যাক। এটা আমাদের কম্পারেটিভ ডিগ্রি হলো। এবার আমরা দেখে নেব কিভাবে পজিটিভ ডিগ্রি করব। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যে টার্মটা ইউজ করব সেটা ভেরি ফিউ, যেরকম ওখানে আমরা কি ইউজ করেছিলাম যখন একটাই সুপারলেটিভ ছিল, নো আদার ইউজ করেছিলাম পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করার সময়। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ভেরি ফিউ ইউজ করতে হবে, যখন আমরা অনেকগুলো সুপারলেটিভ হবে তখন আমরা যদি সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সলেট করি বা কনভার্ট করি তখন ভেরি ফিউ আনবো, এবং অবশ্যই এটা কি হবে, প্লুরাল নাম্বার হবে। ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া।
তাহলে দেখতে পাচ্ছ এখানে অ্যাজ বিগ অ্যাজ এটা কিসের মার্কার? পজিটিভ। তাহলে এখানে ভেরি ফিউ কিসের মার্কার? পজিটিভ। এবং সিটিজটা অবশ্যই প্লুরাল নাম্বার হবে, কারণ এখানে একের বেশি সুপারলেটিভ হয়েছে, তার মানে এখানে একের বেশিও পজিটিভ থাকবে। ক্লিয়ার? আরো একটু সুবিধার জন্য, আরো একটু বোঝানোর জন্য আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দিয়ে এই টাইপটা বোঝাচ্ছি। তাহলে এই এক্সাম্পলটা আমরা চলো ফোকাস করি। রবীন্দ্রনাথ টেগর ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। তাহলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, তার মানে অনেকজন গ্রেটেস্ট পোয়েটস এর মধ্যে একজন। তাহলে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, দেখো এখানে কিন্তু অবশ্যই এটা প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। তাহলে এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি হলো, এবং এটা কোন টাইপে এলো? আমাদের থার্ড টাইপ, কারণ ওয়ান অফ দ্য মানে অনেকের মধ্যে, অনেকগুলো গ্রেটেস্টের মধ্যে একজন। এটাকে কিভাবে কম্পারেটিভ করলাম? দেখো, রবীন্দ্রনাথ টেগর ইজ গ্রেটার দ্যান মোস্ট আদার পোয়েটস। তাহলে এটা আমাদের হয়ে গেল কম্পারেটিভ ডিগ্রি। এবং গ্রেটার দ্যান এখানে আমরা কি বসালাম? দেখো, পোয়েটস কিন্তু অবশ্যই ফর্মটা প্লুরাল হবে, না হলে কিন্তু এখানে এরর। এবং পরীক্ষায় থেকে কিন্তু এরর কারেকশনে এমটিএস, সিএইচএসএল, সিজিএল এই সমস্ত এসএসসির এক্সামে, স্টাফ সিলেকশন কমিশনের এক্সামে এগুলো খুব খুব আসে। তাহলে নেক্সট চলে আসো, ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ গ্রেট অ্যাজ রবীন্দ্রনাথ টেগোর। তাহলে ভেরি ফিউ আমাদের কিসের মার্কার? ভেরি ফিউ অবশ্যই আমাদের পজিটিভের মার্কার, অর্থাৎ পজিটিভ ডিগ্রির মার্কার। এবং গ্রেট অ্যাজ এটাও আমাদের কিসের মার্কার? পজিটিভের মার্কার, কারণ অ্যাজ আগেই যেটা নিয়েছিলাম, অ্যাজ থাকা, সো থাকা বা অ্যাজ থাকা, এগুলোতে কি হবে? আমাদের প্লাস ডিগ্রি ওয়ার্ড রয়েছে এখানে গ্রেট, এবং এই গ্রেটটা পজিটিভ ডিগ্রি। কিন্তু এখানে বাবুরা দেখো, ভেরি ফিউ পোয়েটস, এখানেও কিন্তু অবশ্যই প্লুরাল নাম্বার হবে। বুঝতে পেরেছো? এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আনতে চলেছি। 3টে টাইপই তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হবে। এই হোমওয়ার্কটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এখন সময় এসেছে তোমাদের হোমওয়ার্ক। চলো তাহলে হোমওয়ার্ক নিয়ে নেওয়া যাক। এবার তাহলে তোমাদের হোমওয়ার্কের সময় এসে গেছে। হোমওয়ার্কে দেখো, প্রথম সেন্টেন্স, রোহিত ইজ রিচার দ্যান মোহিত। তাহলে এটা কম্পারিজন কজনের মধ্যে আছে? বুঝতেই পারছো, এটা কম্পারিজন বিটুইন দ্য টু আছে। এবং রিচার দ্যান মানে এটা কোন ডিগ্রিতে আছে? অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি আছে। তাহলে এটাকে তোমরা কোন ডিগ্রিতে কনভার্ট করবে? পজিটিভ ডিগ্রিতে কনভার্ট করবে। নেক্সট হচ্ছে, আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল। এখানে আয়রন ইজ দ্য মোস্ট ইউজফুল মেটাল, ইজ দ্য মোস্ট কোন ডিগ্রিতে আছে? অবশ্যই সুপারলেটিভে আছে। তোমরা এটাকে কম্পারেটিভে নেবে এবং পজিটিভ ডিগ্রিতে নেবে। পরেরটা চলে আসো, সচিন তেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন ইন্ডিয়া। ব্যাটসম্যান কিন্তু ভালো করে অবজার্ভ করো, ব্যাটসম্যান নট ব্যাটসম্যান। ব্যাটসম্যান করলেই এখানে এরর। তাহলে সচিন তেন্ডুলকার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্যাটসম্যান ইন ইন্ডিয়া। তাহলে এই সেন্টেন্সটা আমাদের এই থার্ড টাইপে রয়েছে, যেখানে আমরা সুপারলেটিভ থেকে কম্পারেটিভেও নিতে পারবো এবং পজিটিভেও নিতে পারবো। তাহলে এই 3টে প্রশ্নের উত্তর তোমরা সলভ করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ডিগ্রি চেঞ্জ করে জানাবে। উইথ দ্যাট, this is Proshenjit Sikdar signing out from Evolution, a point of success. Till we meet next, keep watching, keep studying, keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.